স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবকে, তাই স্বপ্নের প্রতীক নৌকা নিয়ে করতে চাই নির্বাচন। সিলেট 4 আসনে স্বপ্নের প্রতীক নৌকা নিয়ে হাফিজ মাসুম চৌধুরী সফদর শরীফা ফাউন্ডেশন, যেটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন, যার মাধ্যমে হাজারো টিউবওয়েল, হাজারো শত গড়, এমনকি প্রায় শতখান মসজিদে দান করেছেন। এতিমখানা মাদ্রাসার কাজ রয়েছে চলমান। হাফিজ মাসুম চৌধুরী দেশে এসেছিলেন, সংক্ষিপ্ত সফর শেষে চলে যাচ্ছেন আজকে সৌদি আরবে। এলাকার গুণীজন, এমনকি প্রতিবেশী, আত্মীয় স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুরব্বী, তরুণরা বিদায় দিচ্ছে হাসি মুখে। আবারও প্রবাসে যাবেন নির্বাচনের আগে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও দেশে আসছেন। নৌকার কান্ডারি হতে চান, নৌকা নিয়ে স্বপ্ন দেখছেন। সিলেট 4 আসন, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর 4 আসন নিয়ে লড়তে চান নির্বাচনে। আমরা হাফিজ মাসুম চৌধুরী সাহেবের কাছে প্রথমে যাই। মুয়ারপুর এলাকার মুরব্বিয়ান, এমনকি এখানে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ আছেন, এলাকার মুরব্বিয়ান সহ অনেক আছেন, তারা কাছে যাইমু। আসসালামু আলাইকুম জনাব বিদায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে টোল করছেন এবার, এমনকি অনেকে কইছেন কথাটা মিথ্যা, যে আপনি স্বপ্নে বারবার, একবার নয় একাধিকবার বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছেন, কথাটা কতটুকু সত্য? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে ধন্যবাদ জানাই আজকের চ্যানেল, যিনি আজকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন। আমি দীর্ঘ 1 মাস বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে এসেছি সৌদি আরব থেকে, যে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তার মানুষ কি সুখে কি দুঃখে আছেন। আমি দীর্ঘ 23 বছর থেকে এলাকা তথা বাংলাদেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে আমি আমার অবস্থান থেকে যে মানুষের জন্য যতটুকু পারছি করে যাচ্ছি, আগামীতে করব, এই প্রত্যাশা আমার সবসময় থাকে। তবে যে কাজটি আমার পক্ষে করা সম্ভব নয়, সরকারের সহযোগিতার দরকার, সেই হিসেবে আমি চিন্তা করলাম যারা দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের মধ্যে মানুষ কতটা সন্তুষ্ট আছে এবং কি পেয়েছে এবং কি পেল না, এটা নিয়ে আমি মোটামুটি 1 মাস কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট পর্যন্ত তার মানুষের পাশে ছিলাম। আমি তাদের সুখ দুঃখের কথা শুনেছি। এই সুখ দুঃখের কথা শুনতে গিয়া আমি সবচেয়ে যেটা আমার কাছে প্রাধান্য পেয়েছে, তাদের পাশে থাকার প্রয়োজন। আমার এই 3 থানার মানুষ কর্মবিমুখ, এদের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে। কোন কারণে? কারণটা আমি একটু পরে বলছি, যার কারণে তারা খুবই কষ্টে আছে। কারণটা হচ্ছে, আপনি জানেন যে আমাদের এই 3 থানার 3টি এলাকা, বিশাল এলাকা। এই এলাকায় হাজার হাজার মানুষ কাজ করত। এখানে যে কাজগুলো বেশিরভাগ তারা, এই যে কোয়ারি ছিল, এই কোয়ারিগুলো তারা কুড়ে খাড়ে একটু পাথর টাথর বিক্রি করিয়া তারা খাওয়া দাওয়া করতো, বা তাদের জীবন জীবিকা এখান থেকে রক্ষা হইতো। কিন্তু এটা অসহনীয়, অর্থাৎ এটার উত্তোলনের কারণে পরিবেশ বিধ্বংস হয়ে গেছে বলে এটা পরিবেশ মন্ত্রণালয় হয়তো বলছে। তবে এই পরিবেশ মন্ত্রণালয় যখন এটা অসহনীয় পর্যায়ে, বা এটার যে মানে তোলার কথা পাথর, সে তার থেকে মাত্রাতিরিক্ত হওয়ার কারণে যেটা হয়েছে, এখন মানুষকে কর্মবিমুখ করা হয়েছে, যে এটাকে পর্যটক এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। মানুষ আর এই কাজে আর যাইতে পারছে না। তা আমার কথা এখানে একটা প্রশ্ন থেকে যায়, কেন বলছেন যে এখানে 3 থানার যে দায়িত্বশীল যিনি আছেন, যাকে 3 থানার মানুষ ভোট দিয়ে যাকে বিজয় করেছে, 3 বা 6 বার বিজয়ী হয়েছেন, কথা সত্য কিনা? 6 বারের আমাদের জনপ্রতিনিধি, তিনি চাইলে বলতে পারতেন মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মাকে, যে যদি এরা এখানে পর্যটক এলাকা হিসেবে ঘোষণা করা হয়, আর এখানে যদি এই মানুষের জীবন জীবিকা যেটাতে রক্ষা হচ্ছে, এটা যদি মানুষ কর্মত্যাগী বিমুখ হয়, তখন এখানে অনেক কিছু ঘটে যেতে পারে। মানুষ কর্মবিমুখ হলে যখন তার কর্মসংস্থান থাকবে না, তার যখন পেটে ক্ষুধা থাকবে, তখন বিভিন্ন অপরাধের সাথে সে জড়িত হইতে পারে। এটা উনার বোঝা উচিত ছিল। তিনি হয়তো এই উদ্যোগটা ঠিক মতো নেন নাই, যার দরুন আজকে মানুষ কর্মহীন, এবং এই কর্মে না ফেরার কারণে মানুষ খিদায় যন্ত্রণায়
মানুষ অনেক অসুবিধায় আছে, যেটা বলা বাহুল্য। আপনি কতটুকু আশ্বাস দিতে পারেন যে আপনি যদি নির্বাচিত হন বা নৌকার কান্ডারি হয়ে বিজয় করেন, পাথর কুয়ারি খুলে দিতে পারেন মানুষের কর্মস্থল, কতটুকু আশ্বাস দিতে পারেন? পাথর কুয়ারি বড় খোলাটা বড় মুখ্য না, মুখ্য হচ্ছে কোনটা, মানুষকে কর্মমুখী করা। কর্মমুখী শুধু পাথর কুয়ারি খুললেই যে কর্ম হয়ে যাবে তেমন কিছু না, আমার পরিবেশও বাঁচতে হবে, আমার মানুষও বাঁচতে হবে। ব্যতিক্রম পথ কি আছে মনে করেন আপনি? ব্যতিক্রমী পথ হচ্ছে এখানে যে পাথরগুলো আছে আল্লাহর দেওয়া নিয়ামত, এই এলাকার মানুষ এর উপরেই নির্ভরশীল ছিল। আমি মনে করি এখানে যদি বিভিন্ন ফ্যাক্টরি করা হয়, টাইলসের ফ্যাক্টরি করা হয়, গ্লাস ফ্যাক্টরি করা হয়, এখানে যদি সিমেন্ট ফ্যাক্টরি করা হয় বা এই ধরনের কিছু উদ্যোগ নিয়ে যদি ইন্ডাস্ট্রিগুলো করা হয়, তাহলে মানুষ কর্মে ফিরতে পারবে। এবং আমি এখানে যতটুকু দেখছি বা আরো আমি বিভিন্নভাবে এটা বুঝতে পারছি যে আমাদের বুলাগঞ্জ এবং সারিঘাটের পাথর যেগুলো আছে, যেগুলা সারা বাংলাদেশের কাছে প্রিয়, খুবই জনপ্রিয়, এই পাথরগুলো দিয়ে গ্লাস হয়, হ্যাঁ গ্লাস হয়, এটাতে টাইলস হবে, এটাতে বিভিন্ন ধরনের আমাদের ম্যাটেরিয়াল সেখানে তৈরি হবে। যদি এই উদ্যোগগুলো নেওয়া হয় তাহলে আশা করি পরিবেশ যেমন রক্ষা হবে, মানুষের কর্ম এখানে কর্মসংস্থান হবে। তো আমাকে আপনি প্রশ্ন করছেন যেটা, যে আমি যদি বিজয়ী হই বা যদি জনগণ আমাকে যদি চায়, তাহলে আমি যদি এমপি হই তাহলে কি করব। আমি যদি একজন জনপ্রতিনিধি মানুষের খাদিম হই, তো এই এলাকার মানুষের জন্য আমার চিন্তা হইল এবং মানুষকে কর্মের দিকে কর্মমুখী করা। আর কর্মমুখী করতে হলে আমাকে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল এলাকার মতো একটা এলাকা আমার গঠন করতে হবে এবং মানুষকে কর্মের মধ্যে ন্যস্ত করতে হবে। ধন্যবাদ। আমরা আসলে বিদ্যুৎ চলে গেছে, অনেক গরম লাগছে, স্টিপ বাই স্টিপ এগোতে চাই। আপনাকে দুইটি প্রশ্ন করবো, এরপর আমি যারা আছেন বা আমাদের শ্রদ্ধেয় একজন মুরব্বী রয়েছেন ঐতিহ্যবাহী গ্রাম গৌরীনগরে, ওনার কাছে আমি চলে যাব, আমির সাহেবের কাছে। তো আসলে প্রথম যা প্রশ্ন ছিল আমাদের ক্যাপশনে যা আছে, যা নিয়ে আলোচনা সমালোচনা, ফেসবুকে শত পোস্ট দেখেছি, এখনো কিছু প্রমাণ আমার কাছে এখনো আছে, কারণ আমরা সাংবাদিক, আমরা প্রমাণ রেখে কথা বলি, যে আপনি স্বপ্নে বঙ্গবন্ধুকে দেখেছেন, যার কারণে কিন্তু অনেক সমালোচিত হয়েছেন। এই কথাটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া বলতে পারি, আল্লাহকে সাক্ষী রাখিয়া বলতে পারি, আমি বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখেছি, তাও আমার বাড়িতে এসেছেন, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। আমি একবার দেখছি যখন প্রথম, তখন আমি এটা ভুলে হোক আর আমার আবেগে হোক আমি ফেসবুকে দিয়ে দিছিলাম। এটা নিয়ে আমাকে অনেক অপমান করা হয়েছে, অনেকে অনেকভাবে অপমান করছেন যে আমি স্বপ্নে দেখে কেন ফেসবুকে দিলাম। শুনেন, মানুষের যাকে নিয়ে যে ভাবে তাকে নিয়ে স্বপ্ন দেখে, বঙ্গবন্ধুকে নিয়ে স্বপ্ন দেখেছিল এই দেশের মানুষ। আজকে আমরা পাকিস্তানের গুলামি থেকে বঞ্চিত হয়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে স্বাধীন দেশের অধিবাসী। এই বঙ্গবন্ধুকে নিয়ে আমি শুধু স্বপ্ন দেখি নাই, বাস্তবে এবং কল্পনায় সবাই স্বপ্ন দেখেছিল বিধায় আজকে আমরা বাংলাদেশের একটা অধিবাসী এবং বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব। আবার আপনার কাছে আসছি এরপর। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা সুখ শুধু তাই। অনেকে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে নিজের জীবন নিজে গড়েন, অনেক স্বপ্ন দেখেন, আবার অনেকে নিজের স্বপ্ন দেখেই শেষ নয়, অন্যদের স্বপ্ন দেখাতে চান। তো উনি বাঁচতে চান, বাঁচাতে চান, বুঝতে চান, বুঝাতে চান, আর আমরা দেখি, আপনাদের দেখাই। আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জের ৬ নং দক্ষিণ রনিখা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম খাগাইলের পাশেই যে সাতরাজ, এখানে আছে সাতরাজের বৃহৎ যে বাজার, ঐতিহ্যবাহী খাগাইল বাজারে আমরা আমির মুরব্বী সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? একটু যদি আপনি ধরা লাগতো না, আমিও ধরবো। আপনি আসলে আগামী সংসদ নির্বাচন সিলেট ৪ আসনে নৌকার কান্ডারি আমরা মাসুম চৌধুরী সাহেব হইতা চাইরা, আজকে দেশ আসার পর তাই বিদায় নিরা, তোর যারে নৌকা দিবা আওয়ামী লীগ তো উনিও তো লড়বা, তো যে ফাইবা তার পক্ষে কতটুকু কাজ? আসসালামু আলাইকুম। উনি তো আমাদের এলাকার ভাই, তার নাম মাসুম চৌধুরী। তবে এই যা নির্বাচনীয় যে কথাবার্তা কারণে চলছে, আমরা তো জানি না তাই যেন এখন প্রার্থী হয়ে আইবা করি কোম্পানি করি যা দক্ষিণ রনিখাইত। তবে দক্ষিণ রনিখাইত বিষয়টা নাই, বিষয় হইল গোটা 3টা থানার বিষয়। আর এই যে বর্তমান যে নির্বাচন, এগুলো ইউনিয়ন নাই, উপজেলা নাই, এগুলো হইল সংসদ নির্বাচন। তো সংসদ নির্বাচন এখানে মানুষ যাদের দলে দলে আসছে, যেমন আমি একজন আওয়ামী লীগ বালা পাই, আওয়ামী লীগ পন্থী মানুষ। ইনো আমার যারা আছে, কেউ আছে আওয়ামী লীগ, আর কেউ আছে বিএনপি, কেউ জামাত, কেউ জমিয়র, কেউ জাতীয়বাদী, ইলান প্রত্যেক আছি। তো এখন যদি আমার বা এই দলের পক্ষ থেকে আসতে পারে, নেতৃত্ব দেয়, আমরা যারা নেত্রী পছন্দ করবো তারও আমরা পছন্দ করি। এটা যেন তাই না আমার বাড়ির পাশের মানুষ, আর আমি তাদের সাপোর্ট করে দিলাম বা আমার এলাকাবাসী সাপোর্ট করে দিল, এটা করিলেও যেন আমরা তাদের এমপি বাড়াইলিও আর তাই বলি দিব, এটা বড় বিষয় নাই। এটা বিষয়টা লাম্পা চূড়া, বড় অঙ্কর বিষয়।
তবে নেত্রীর নির্দেশ দেখান থাকি আইব, তার উপরে আইব, তারে আমরা সমর্থন করব। ধন্যবাদ আপনাকে। তার পন্থী আমরা তা অবশ্যই ওই পর্যন্ত আমার রীতি আর তোলাম পাসুলা বই রাখবো। ওনার কথা ক্লিয়ার, নেত্রী যাকে নৌকা দিবেন উনার হয়ে উনি লড়বেন, উনার হয়ে কাজ করবেন, উনাকে সমর্থন করবেন। আমরা একজন হুজুরের কাছে যাইমু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আসলে উনি অনেক টিউবওয়েল দিয়েছেন, যে বাজারে আছে খাগাইল বাজারে, এই বাজারে উনার দেওয়া একটি টিউবওয়েল আমি দেখেছি, জানি না আর আছে কিনা। আসলে ওনাকে ব্যক্তিগত চিনি হিসাবে উনি যথেষ্ট জনসেবা এবং সমাজসেবামূলক অনেক কাজ করেছেন। বিশেষ করে টিউবওয়েল প্রায় গ্রামেই উনার টিউবওয়েল আছে এবং মসজিদ আছে, মাদ্রাসাতে কাজ করেছেন, জন উন্নয়নমূলক বিভিন্ন কাজ করেছেন। তো এখন আমি মনে করি উনি যদি সামনে জনগণের দোয়া নিয়ে এবং আল্লাহর রহমত হয় আর সামনে অগ্রসর হন আর আল্লাহর মায়া থাকে, আল্লাহর রহমত থাকে, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উনাকে আমাদের এই 3 থানার এমপি হিসাবে নির্বাচিত করবে। আর বাদ বাকি অনেক কাজকাম আছে, এইগুলা 3 থানার বিষয়। এই 3 থানায় কার ভাগ্য কিভাবে আছে না আছে, ইলেকশনটা অন্যরকম, এক রাত্রে এদিকে হয় সেদিকে হয়। এর আগেও অনেক জনপ্রচারণার দরকার আছে এবং যোগাযোগের প্রয়োজন আছে। জনপ্রতিনিধি যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করে মতামত নেবেন, মত বিনিময় করবেন। শিক্ষিত সমাজ, শ্রমিক সমাজ এবং ধার্মিক সমাজ, বিভিন্ন ধরনের সমাজের নেতৃত্বগুল্য যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ অগ্রসর হবেন। আমরা আশা করি উনি ইনশাআল্লাহ আশা যেটা করেছেন আল্লাহ তাআলা ওনার আশাকে পুরা করুক। আসলে উনি যে হাজারো নলকূপ দিয়েছেন বিভিন্ন জায়গায়, কোনো কিছু বলার আছে কি সেই নলকূপ নিয়ে? বলার আছে বলতে নলকূপগুলো এখন অকেজু হয়ে গেছে। অনেকটা কাজকর্মের প্রয়োজন, কোনোটা রিপেয়ারিং করার প্রয়োজন, কোনোটা পাকা ছুটে গেছে, কোনোটা টিউবওয়েলের মাথা নষ্ট হয়ে গেছে। এরকম কিছু সংস্কারমূলক কাজের প্রয়োজন এবং নতুনভাবে যদি ওনার সামর্থ্য হয় তাইলে আরও কিছু টিউবওয়েল দিলে জনগণ ইনশাআল্লাহ উপকৃত হবে। আর এই জি উনি যে বললেন যে বিভিন্ন জায়গায় যে আপনি নলকূপ দিয়েছেন, অনেক নলকূপের পাশের দেওয়াল ফাটল ধরেছে বা অনেক অকেজো দুর্বল হয়ে গেছে, এ নিয়ে আপনার কি বলার আছে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আমি তো অনেকগুলা কাজ আলহামদুলিল্লাহ করেছি। প্রায় 17,000 টিউবওয়েল আছে আমার ওই 3 থানার ভিতরে। এখন এই 17,000 টিউবওয়েলের সামনে তো আমি যাইতে হলে আমাকে জানাতে হবে। আমি এই সেবার কাজ যেহেতু সম্পন্ন করছি, এখন ছোটখাটো কিছু বিষয় যেটা হয়তো যারা করার কথা তারা যদি না করেন, তাহলে আমি করব কি, যারা আমাকে জানাবেন আমি ওই জায়গায় ছুটে চলে যাব ইনশাআল্লাহ, গিয়ে ওইটা আমি রিপেয়ারিং জানানোর মাধ্যম কি হতে পারে বা কিভাবে? জানানোর মাধ্যম হচ্ছে আমার মোবাইল নম্বর আপনাকে দিয়ে দিচ্ছি। আমার বাংলাদেশের নম্বর যদি আমাদের কমেন্টে ইনবক্সে আসে তাহলে না, আমার সাথে সরাসরি যোগাযোগ করলে ভালো হয়। আমাদের ইনবক্সে যদি কেউ আসার পর আপনার নাম্বার খুঁজে তাহলে দিচ্ছি, অন্যথায় আপনাকে তো যে কেউ জ্বালাতন করতে পারে। দেখো, আমাকে মানুষকে জ্বালাও, আমি কিন্তু কেউ জ্বালাইলে আমি কিন্তু বিরক্ত হই না, কারণ সরাসরি লাইভে আপনার নাম্বারটি বলে দিন। হ্যাঁ, আমি নাম্বার বলে দিচ্ছি। আমার বাংলাদেশের নম্বর হচ্ছে 017518186181। আমি আবার বলছি 017518186181। আর সৌদি আরবের নম্বর 0966560362563। আবার বলছি 00966362563। এগুলো তো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে ইনশাআল্লাহ। ওখানে আপনারা আপনাদের টিউবওয়েলের ছবি পাঠাই দিতে পারেন এবং নাম ঠিকানা সহ পাঠাই দিলে ভালো হয়, কারণ আমার যারা মাঠকর্মী আছে তারা আপনার বাড়িতে যাবে, দেখবে, দেখার পরে কি সুবিধা দেখে আপনার এটা সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। আপনি কিন্তু মানবতার এমনকি মানব সেবায় কাজ করে যাচ্ছেন। আজকে দক্ষিণ ডোনেকা ইউনিয়নের 1 নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী গ্রাম বন্নি গ্রামের একজন প্রতিবন্ধী ছেলে দিলওয়ার, যে 2 বছর প্রায় 3 বছর আগে ট্রাকের নিচে তার পাও চলে যাওয়ার পরে অনেকটা ক্ষত হয়েছে। কেউ বা বলছে পাও কাটতে হবে, কেউ বা বলছে যে এখানে চামড়া লাগাতে হবে, এই পরিস্থিতি। তো আপনি সেখানে আশ্বাসও দিয়ে এসেছেন, আর আবারও আপনি এই ব্যাপারে কি জানাবেন? আমি ওনাকে সহযোগিতা করছি আলহামদুলিল্লাহ, অল্প করে আসছি যে তুমি এটা দিয়ে যেটা করার করো। আর তোমার চিকিৎসার ব্যাপারে একজন বিজ্ঞ ডাক্তার দেখাইয়া সে যে পরামর্শ দিবে, এই পরামর্শ অনুযায়ী আপনার যে খরচ আসবে যেটা, এটা আমি বহন করব আমার যতটুকু ক্যাপাসিটির ভিতরে। আপনার যে সবদর শরীফা ফাউন্ডেশন রয়েছে সরকার অনুমোদিত, সেই ফাউন্ডেশন থেকে একজন সদস্যকে যদি পাঠান আপনার মাধ্যমে তদারকিও, তাহলে কেমন হয়?
এটা শুনেন চিকিৎসার ব্যাপার। আমার মাঠকর্মী যারা তারা আসলে ওই বিভাগে তারা যেতে চায় না, কারণ হইল এটা তো একটা চিকিৎসার ব্যাপার। যদি এটা আপনাদের, আমি আপনাদের গ্রামের মানুষকে বলে আসছি যে আপনারা যেহেতু আমাকে এখানে নিয়ে আসছেন, আপনারা একটু কষ্ট করবেন, আপনারা ওকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে ডাক্তার কি পরামর্শ দেয় শুধু ওইটা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ তখন আমি যে বেটা হবে ওই জায়গায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যেভাবে সুন্দর হয় সেভাবে চিকিৎসাটা তার যাতে ভালো হয় সেভাবে করেন। ধন্যবাদ। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে এমনকি আমাদের দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? দেশবাসীর উদ্দেশ্যে আমি যদি আপনি বলতে বলেন তাহলে আমি শব্দস্বরূপা ফাউন্ডেশন বাংলাদেশ, এটা রেজিস্টার হচ্ছে সমগ্র বাংলাদেশ, আমার কার্যক্রম হচ্ছে সমগ্র বাংলাদেশে। আমি মনে করি আমরা সবাই সেবক, এই পৃথিবীতে আমরা সেবক হয়ে এসেছি। আমরা যে যে অবস্থানে আমরা থাকি না কেন, আমরা এটার জন্য মনে রাখি যে আমার পাশের বাড়ির মানুষটা খেয়ে আছে না না খেয়ে আছে, আমার এলাকার মানুষের প্রতি আমার কতটুকু ভূমিকা, যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে কে অন্যের পাশে দাঁড়াতে আমরা দাঁড়াই। আমি যেভাবে মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করছি, আমি মনে করি আমার মতো আপনারও যদি দাঁড়ান তাহলে আমরা একে অন্যের সহযোগিতায় আমরা ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রসঙ্গ যখন মানবতা তখন দান করাই সর্বসেরা। দর্শক যারা আমাদের সিলেটি চ্যানেল প্রাইম সিলেটে প্রতিনিয়ত নিউজ দেখেন বিভিন্ন জায়গায়, সিলেটের আনাচে কানাচে অলিতে অলিতে সব সময় কিন্তু প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল টুডে সিলেট থেকে আমি রুমান থাকি আপনাদের পাশে। আজকেও আছি সিলেটের কোম্পানিগঞ্জের দক্ষিণ ডনিকা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার খাগাইল বাজারে, যেখানে প্রতিনিয়ত হাজারো মানুষ আসেন, এমনকি শত বছরের এই পুরনো বাজারে প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি চলে। সেই জায়গায় সিলেট 4 আসনের সংসদ সদস্য কান্ডারি যিনি হতে চান, তাও আওয়ামী লীগ থেকে নেত্রীহাট থেকে নৌকা পাওয়ার ইচ্ছা, যিনি স্বপ্নে দেখেছেন বঙ্গবন্ধুকে, শুধু তার মধ্যেই শেষ নয়, বাড়িতে এসেছেন বঙ্গবন্ধু এরকমও দেখেছেন, এমনকি উনি যা বললেন যে আল্লাহর কসম করেও বললেন। তো আমরা আসলে দেখিনি, তবে উনার স্বপ্ন পূরণ হোক, ওনার মনের আশা পূরণ হোক, উনি সেবা করতে চান। আজকেও সেবা করে এসেছেন। এই সেবার কাজ যেন উনি যতদিন দুনিয়াতে থাকেন ধরে রাখতে পারেন, ওনার আত্মীয় স্বজন যেন সেই সেবা ধরে রাখতে পারে। উনার মা দুনিয়াতে নাই, আসলে আপনারা আমার মায়ের জন্য, সবার মায়ের জন্য দোয়া রইল, উনার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। প্রথমে যা বলেছিলাম, আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা সুখ শুধু তাই। ভালো থাকুন, ভালো রাখুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।